খাবারের আইটেমে যত রকমের খাবারই থাকুক না কেন, এই একটা জিনিস না থাকলে আমি অন্তত তৃপ্তি করে খাইতে পারি না। প্রত্যেকটা মানুষের মুখের রুচি কিন্তু অন্যরকম। এক এক মানুষ এক এক রকমের খাবার খাইতে পছন্দ করে। বিশেষ করে আমি শাক, ভর্তা, ভাজি এইগুলোই খাইতে পছন্দ করি, আর এগুলোই আমার একটু বেশি ভালো লাগে। মাঝরাতে এমনিতেই খাইতে মন চায় না, খাওয়ার রুচি থাকে না। আমি তো ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠেই আর খাই না, আর তারপরে রমজান মাসে তো মাঝরাতে উঠে খাইতে হয়। কি আর করার, কিছুই করার নেই। ভর্তা ভাজি হলে এক মুঠো ভাত খাইতে পারি, মাছ মাংস দিয়ে আমি খাইতে পারি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ঘুম থেকে উঠেই আজকে ভাত উঠে দিয়েছি, আর ভাত উঠিয়ে দিয়ে এখানে আমি ভর্তার জন্য শাক ভেজে নিচ্ছি। এক আটি লাল শাক আমি বেছে সুন্দর মতন ভাতের উপরে দিয়ে দিলাম, আর তারপরে বের করে নিলাম সবুজ শাক। এগুলোকে ভাজি করব। এগুলো কাটতে কাটতে আমি অন্য একটি তরকারি আবার উঠিয়ে দিচ্ছি। এদিকে আমি মাছ রান্না করব, তো আমি এখানে শিং মাছ কষিয়ে নিচ্ছি সুন্দর মতন মশলার মধ্যে দিয়ে। আর তারপরে এদিকে আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা আলু। একসাথে দিলে আসলে অতটা ভালো লাগে না, যেই কারণে আমি একটু পরে পরে দেওয়ার চেষ্টা করি। একেবারে পাকা টমেটো খাইতেও ভালো লাগে না, হালকা কাঁচা হলে আমার তরকারিটা ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে একটু পাকা টমেটো হয়ে গেছে, তারপরেও দিয়ে দিলাম অল্প একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। টমেটোর তরকারি একেবারে টমেটো গলে গেলেও আমার ভালো লাগে না, যেই কারণে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে তরকারিটা হইতে হইতে আমি সুন্দর মতন শাকগুলোকে বেছে নিয়েছি, আর তারপরে দেখেন ধুয়ে নিয়েছি। শাকের ভিতরে এত পরিমাণে ময়লা ছিল যে কী আর বলবো। ফাইনালি বেশ কয়েকবারে ধোয়ার পরে আমি শাকগুলো পরিষ্কার করে নিতে পারছি। আর তারপরে এই যে দেখেন লবণ দিয়ে উঠিয়ে দিলাম ভাপিয়ে দেওয়ার জন্য। এদিকে শাকগুলো আমার ভাপানো হয়ে গেছে, আর এদিকে আমি মরিচ পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছি। শাক থেকে দেখেন কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, তো পানিটা চিপে নিয়ে আমি এদিকে পেঁয়াজ মরিচ যা যা লাগে ভেজে নিচ্ছিলাম। আমি আমার জন্য 2টা শুকনা মরিচ ভাজছিলাম। আপনাদের ভাইয়া এমনিতেই শুকনো মরিচ খাইতে পছন্দ করে না, কিন্তু আমার শুকনো মরিচ ছাড়া আবার শাক খাওয়া হয় না, যেই কারণে আমি আমার জন্য মাত্র 2টা শুকনো মরিচ বেছে নিলাম। আর তারপরে এই যে দেখেন চলে আসছি শাক ভাজিতে। হালকা একটু লবণ কম মনে হচ্ছিলো, তো কিছুটা লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে, আর তারপর ভাজি করে নিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার এটা শুধু ভর্তা করে নেওয়ার পালা। গরম গরম ভর্তা করতে কিন্তু ভালো লাগে। শাক আবার দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে ভর্তা করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এত পরিমাণে গরম ছিল যে আমি হাতই দিতে পারছিলাম না, কিন্তু তারপরেও একবার মরিচ চটকাচ্ছিলাম, একবার শাক চটকাচ্ছিলাম, আর এইভাবে চটকাতে চটকাতেই আমি ভর্তাটা সেরে ফেললাম। আর এত পরিমাণে মজা হয়েছিল যে খাইতে কী আর বলবো, বলার বাইরে। ভাজির থেকে ভর্তাটাই কিন্তু বেশি মজা লাগছিল আমার। যাই হোক, আমার এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে, আর আপনাদের ভাইয়ার জন্য আমি গরম গরম রেডি করে রেখে দিচ্ছি। এমনিতেই ও একেবারে গরম খাইতে পারে না, ওর জন্য আগে থাকতে প্লেটে বেড়ে রাখতে হয়, তো আমি ওর জন্য প্লেট রেডি করে রাখলাম। আর এদিকে আমার টুনি এসে আমাকে অনেক জ্বালাচ্ছিল, ওরও হয়তো ক্ষুধা লাগছে। হয়তো এখন রমজান মাস, তাই ওকে মাঝরাতে খাওয়াচ্ছি। রমজান চলে গেলে ওকে মাঝরাতে কে খাওয়াবে বলেন তো? তো ওর খাবারটাও রেডি করেছিল, আমি গরম করে ওকে দিয়ে দিলাম। আর ও খাবার দেখে এত পরিমাণে খুশি যে দেখেন দৌড় দিয়ে চলে গেছে খাবার জন্য। ফাইনালি ও খাইতে বসে গেছে, আর ওকে খাইতে দিয়ে তো আমরাও খাইতে বসে গেছি। আপনাদের ভাইয়ার জন্য প্লেট দিয়ে দিলাম, আর আমি তো কড়াইতে খাইতেই বেশি ভালো লাগে। আমার ভাজি ভর্তা হলে আমি সবসময় কড়াইতেই খাই, তো আমি বসে গেলাম কড়াইতেই খাওয়ার জন্য। তো কড়াইতেই খাচ্ছিলাম আমি, এত পরিমাণে মজা লাগছিল বলার বাইরে। ভর্তা আর ভাজি দিয়েই আমি পুরোটা ভাত খেয়ে ফেলেছিলাম, এক পর ঝোলের তরকারিও আমার লাগেনি। আর এইদিকে আজকে ভুলেই গেছি রান্নার চাপে ছোলা ভেজানোর কথা। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছোলা ভেজানোর জন্য, আর ফাইনালি ছোলার ভিতরে পানি দিলে ভিজিয়ে রেখে দিলাম আমি এদিকে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।